মহান আল্লাহ পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন তাদের মধ্যে অন্যতম সুদর্শন মানুষ ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনি ছিলেন ইয়াকুব আলাইহিস-সালামের ছেলে। তার নাম অনুসারে কোরআনে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করা হয়। সেই সূরায় বিশদভাবে বর্ণিত হয়েছে তার জীবন। তিনি ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস-সালামের ১২ জন ছেলের একজন। ছোটবেলা থেকেই বিশেষ গুণাবলীর অধিকারী ছিলেন তিনি। পবিত্র কোরআনে বর্ণিত আছে যে একদিন ইউসুফ আলাইহিস-সালাম তার পিতাকে একটি স্বপ্নের কথা বলেছিলেন, যেখানে তিনি দেখেছিলেন সূর্য, চন্দ্র ও ১১টি তারা তাকে সিজদা করছে। আল্লাহ কোরআনে বলেন, যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি যে ১১টি তারা, সূর্য ও চন্দ্র আমাকে সিজদা করছে। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ ইঙ্গিত দিয়েছিলেন যে ইউসুফ আলাইহিস-সালাম ভবিষ্যতে নবুয়ত লাভ করবেন এবং মহান মর্যাদায় উন্নীত হবেন। তবে এই স্বপ্ন জানার পর তার ভাইরা হিংসার বশবর্তী হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ইউসুফ আলাইহিস-সালামের ভাইরা তাকে হত্যা করার পরিকল্পনা করলেও পরবর্তীতে সিদ্ধান্ত নেয় তাকে কূপে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাকে রক্ষা করেন এবং একটি কাফেলা এসে তাকে কূপ থেকে তুলে নিয়ে মিশরে দাস হিসেবে বিক্রি করে দেয়। ইউসুফ আলাইহিস-সালাম মিশরের প্রধান শাসকের এক দরবারে দাস হিসেবে আসেন। শাসকের স্ত্রী জুলেখার খারাপ নজর পড়ে ইউসুফ আলাইহিস-সালামের দিকে। তিনি অনেকভাবে প্রলোভন দেখান, কিন্তু কোনো লাভ হয় না। কোনোভাবেই যখন তিনি ইউসুফ আলাইহিস-সালামকে প্রলুব্ধ করতে পারলেন না, তখন তার নামে মিথ্যে অপবাদ দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। পবিত্র কোরআনে বলা হয়, এবং ওই নারীর বাসনা পূরণের ইচ্ছা ছিল তার প্রতি, আর যদি সে তার প্রভুর প্রমাণ না দেখত তাহলে সেও নারীর প্রতি আকৃষ্ট হতো। এভাবেই আমি মন্দ কাজ ও অশ্লীলতা থেকে তাকে বিরত রাখলাম। কারাগারে থাকার সময় ইউসুফ আলাইহিস-সালাম আল্লাহর পথে মানুষকে আহ্বান জানাতেন। তিনি বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং তার ব্যাখ্যা সবসময় সত্য হতো। একসময় রাজা স্বপ্নে দেখেন যে ৭টি মোটা গরুকে ৭টি রোগা গরু খেয়ে ফেলেছে এবং ৭টি সবুজ শস্যের স্তম্ভ ও ৭টি শুকনো শস্য রয়েছে। রাজা যখন স্বপ্নের ব্যাখ্যা চাইলেন, তখন ইউসুফ আলাইহিস-সালাম বললেন, আপনারা ৭ বছর ধরে একনিষ্ঠভাবে কৃষিকাজ করবেন, তারপর যা ফসল পাবেন তার সামান্য পরিমাণ ব্যতীত বাকিটা মজুত করে রাখবেন। এরপর ৭টি কঠিন বছর আসবে, যা আপনারা পূর্বে সংরক্ষিত ফসল খেয়ে কাটাবেন। অর্থাৎ তিনি মিশরে আসন্ন এক ভয়াবহ দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী করেন, আর এই জ্ঞান ও প্রজ্ঞার জন্য রাজা তাকে মুক্তি দিয়ে মিশরে খাদ্য বিভাগের দায়িত্ব দেন। দুর্ভিক্ষের কারণে হযরত ইয়াকুব আলাইহিস-সালামের বাকি ছেলেরা খাদ্যের সন্ধানে মিশরে আসেন এবং ইউসুফ আলাইহিস-সালামের কাছে সাহায্য চান, যদিও তারা তাকে চিনতে পারেননি। ইউসুফ আলাইহিস-সালাম নিজেকে প্রকাশ করার পরেও তাদের প্রতি কোনো প্রতিশোধ নেননি, বরং তাদের ক্ষমা করে দিয়েছিলেন। তিনি বলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হবে না। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এরপর তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসেন এবং সেখানেই থাকেন। হযরত ইউসুফ আলাইহিস-সালামের জীবন ধৈর্য, সততা ও আল্লাহর উপর আস্থা রাখার এক অনন্য দৃষ্টান্ত। তার জীবনের প্রতিটি ধাপে আল্লাহর পরিকল্পনা ও রহমতের প্রতিফলন দেখা যায়। কূপ থেকে কারাগার এবং কারাগার থেকে রাজদরবার, এই দীর্ঘ পথ চলায় তিনি কখনো সত্য ও ন্যায়ের পথ ত্যাগ করেননি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।